মন্ত্রীবর, বলুন মহারাজ। দাসী তো এখনো পর্যন্ত সংবাদ নিয়ে আসলো না, এর কারণ কি? মহারাজ, আমার মনে হয় এখনই দাসী সুসংবাদ নিয়ে আপনার দরবারে হাজির হবে। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে দাসী? সত্যবতীর পোষা পেতা উঠছে। প্রসব ব্যথা উঠেছে। মন্ত্রীবর, মহারাজ, তা কি করে সম্ভব? যাও, শেষে পর্যন্ত শুভ সংবাদ নিয়ে এসো। বলিনি মহারাজ, রাখে হরি মারেকে আর মারে হরি রাখে। শুধু শুধু আপনি আমাকে চাবুক মারছেন। মহারাজ, দাসীর যে সংবাদ। মহারাজ, 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 সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কি হয়েছে দাসী? সর্বনাশ হয়ে গেছে। এই সত্যবতীর ঘরে সন্তান জন্ম হয়েছে। জীবিত না মৃত? আগে জীবিত। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে! মন্ত্রীবর, এ কি করে সম্ভব? বলো না, বলো। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ। এই সব কিছু ব্যবস্থা করবে এই মন্ত্রী। মহারাজ, আপনি শান্ত হন মহারাজ, আপনি শান্ত হন। হয়তো ওই দাসী খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত খানা ভুল করেছে, তাই সন্তান এই পৃথিবীতে এসেছে। তার জন্য আমি ব্যবস্থা করব মহারাজ। বলো না মন্ত্রীবর, এখন কি করা যায়? হ্যাঁ মহারাজ, এখন ওই দাত্রীকে ডেকে আমি সে ব্যবস্থা করব। একটি নতুন পাতিলা এনে ওই তার ভিতরে সত্যবতীর গর্ভজাত সন্তানকে তার ভিতরে ভরে ওই সাগর জলে ভাসিয়ে দিলে সাগরের ঢেউয়ে ঢেউয়ে অতল উত্তোলনে ডুবে যাবে। থাকবে না ভাস, না বাজবে বাঁশি। মন্ত্রীবর, হ্যাঁ বলুন মহারাজ। দাসীকে ডেকে আনুন। তাই করছি মহারাজ। বাঁশি। আমায় কি জন্য স্মরণ করেছে? শোনো দাসী, সত্যবতীর গর্ভজাত সন্তান নতুন একটা পাতিলার মধ্যে পড়ে তুমি সাগর জলে ভাসিয়ে দেবে, পারবে না দাসী? হ্যাঁ, আমি পারবো। তাহলে কার্যোদ্ধারে পাবে তুমি আশাতীত পুরস্কার, অন্যথায় তোমার প্রাণ দণ্ডাদেশ দেওয়া হলো। কথাটা যেন মনে থাকে। নরোত্তম, পশ্চাৎগামী হও। দাসী হয়তো খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিতে ভুল করেছে। এবার ওই ভগবান বাসুদেব তোমার ওই সন্তানকে আর বাঁচিয়ে রাখতে পারবে না। নতুন পাতিলায় বলে ওই সাগর জলে যখন ভাসিয়ে দিবে, ঢেউয়ের তালে 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 অতল স্থানে চলে যাবে। আর ওই শিশু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে।